রাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল, এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে এই জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এবং শান্তনু ঠাকুরজিকে আমরা ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুততার সঙ্গে, এই সরকারের এখনো 1 বছর 1 মাস হয়নি, 9 তারিখে 1 মাস পূর্ণ হবে, তার মধ্যেই তারা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের অনেকগুলি বিষয়ে তারা সমাধান করেছেন। কলকাতা পোর্ট এলাকাতে জমি জবরদখল এবং কিছু পুরনো বিপজ্জনক বাড়িতে জনবসতি নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী হাউসিং আরবান, তাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কেএমডি কে দায়িত্ব দেওয়া হয়েছে। পোর্ট যদি আমাদেরকে জমি প্রোভাইড করে, তাহলে আমরা বছরের পর বছর ধরে যে সমস্ত বসতি রয়েছেন, সাধারণ লো ইনকাম গ্রুপ বা গরিব মানুষরা, আর্থিকভাবে উইকার সেকশন, তাদেরকে আমরা দিল্লিতে যেমন এনডিএমসি অনেক বাড়ি ফ্ল্যাট বানিয়ে ছোট ছোট দিয়েছেন, এটাও আমাদের আজকের আলোচনার মধ্যে ছিল। আর একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার আমার দিক থেকে ঘোষণা হয়েছে। কলকাতা পোর্টে যে সমস্ত অবৈধ কাজ, লিকেজ, এক শ্রেণীর সিন্ডিকেট, তোলাবাজ কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে বিগত রুলিং পার্টির সাহায্যে হয়েছে, মাঝে মাঝে টিভিতে মিডিয়াতে খবর আসে যে জাহাজ থেকে মাদকদ্রব্য এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো, ইত্যাদি ইত্যাদি। এটা হতো কারণ কলকাতা পুলিশ আর সিআইএসএফ বা পোর্ট অথরিটি, এদের অবস্থানটা দক্ষিণ মেরু উত্তর মেরুর মতো ছিল। যেহেতু এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ, সঙ্গে ইন্টেলিজেন্স, ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন।